আল্পসের বুকে চলি মোরা, আঁকা বাঁকা হাইকের ডাকে। নীলিমায় দৃষ্টি মেলে মেঘেরাও হাসে পাহাড়ের ফাঁকে। হাইকের প্রতিটি ধাপে লুকিয়ে থাকে নতুন সব অভিজ্ঞতা। প্রকৃতিটা এখানে কথা বলে, ছুঁয়ে যায় অন্তরাত্মা। নমস্কার, আমি মন্দিরা। সাহিত্যের আলোকে ইউরোপের রূপকথার দেশ সুইজারল্যান্ডের মায়াবী প্রান্তরে আপনাদেরকে জানাই স্বাগত। জেরমাটের এই স্বপ্নময় ভূখণ্ডে আমাদের কাটানো তৃতীয় দিনে আপনাদের নিয়ে আমরা প্রবেশ করতে চলেছি এক সুন্দর রহস্যময় হাইকিং অভিযানে। আর আমাদের যাত্রার প্রথম ধাপ শুরু এই সোনেগা রথর্ন ফিউনিকুলার স্টেশন থেকে। এটি জেরমাটের মেইন স্টেশনের একদম কাছেই অবস্থিত। এখান থেকেই আমরা কেটে নিলাম দুটো টিকিট। এখানে প্রতিটা টিকিটের দাম 50 ইউরো করে, ভারতীয় মুদ্রায় যা 4500 টাকার মতো। এবার আমরা যাচ্ছি সুড়ঙ্গ পথ ধরে ফিউনিকুলার ট্রেনে চাপতে। এই ফিউনিকুলার হলো পাহাড়ের গায়ে খাড়া ওঠানামা করার জন্য ব্যবহৃত এক বিশেষ ট্রেন। এই দেখুন, বলতে বলতে চলেও এসেছে আমাদের ট্রেন। এটি প্রতি 10-15 মিনিট অন্তর অন্তর আসে এবং যায়। আর এতে চড়ে আমরাও পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য সোনেগায়। এখান থেকেই আমরা এবার কেবল কারে চড়ে পাড়ি দেব ব্লাউহাডের পথে, অবশ্যই আপনাদের নিয়ে সাথে। আর পথে যেতে যেতে এই সবুজ উপত্যকা, ফুলের ঘাসে ঢাকা ঢাল, পর্বতের এই আঁকা বাঁকা পথ দেখে মনে হচ্ছে প্রকৃতির গহীনে হারিয়ে যেতে চাইলে এর থেকে ভালো কোনো জায়গা বোধহয় আর হতে পারে না। আর এই ব্লাউহাট হলো জেরমাটের এমন এক স্বপ্নময় স্থান যেখানে প্রকৃতি তার আপন রং তুলিতে এঁকেছে আল্পসের সৌন্দর্য। যে সৌন্দর্য শুধু চোখকে নয়, হৃদয়কেও মুগ্ধ করে। তাই ব্লাউহাটের এই হৃদয়ে বসে যে কথা আমার মনে ভেসে ওঠে তা হলো, এরকম আঁকা বাঁকা পথের মাঝেই তো লেখা মোদের ভালোবাসার কাব্য। আল্পসের হৃদয়ে বসে নৈসর্গিক এই সৌন্দর্য দেখা সত্যি এক ভাগ্য। এখান থেকেই শুরু হচ্ছে 5 লেক হাইকের এক অনবদ্য পথ। তবে এই হাইকিং কথাটা শুনে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ অল্প একটুখানি শরীর ও মনের জোর থাকলেই হাইকিং করা যায়। হাইকিং হলো প্রকৃতির চ্যালেঞ্জিং পরিবেশের মধ্যে দিয়ে এক দীর্ঘ পথ হেঁটে চলা, যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে রহস্য, রোমাঞ্চ ও সৌন্দর্যের এক অদেখা মেলা। তবে সাধারণ হাঁটার থেকে হাইকিং কিন্তু কিছুটা হলেও আলাদা, কারণ এখানে সমতল পথের বদলে পাথুরে পাহাড়ি পথে চলতে হয়। আর কঠিন পথ পাড়ি দেওয়ার মজাই তো আলাদা। তবে আমাদের মতো আপনারাও যদি চান প্রকৃতির সাথে এক গভীর সখ্যতার বন্ধনে আবদ্ধ হতে, তার স্বর্গীয় রূপের মধ্যে মানসিক প্রশান্তিকে খুঁজে পেতে, তাহলে না, আপনাদেরকে হাইকিং করতে হবে না। শুধুমাত্র সাহিত্যের আলোকে ইউরোপ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলেই হবে। আর যদি ভালো লাগে তাহলে না হয় একটা লাইক করে দেবেন। তবে ব্লাউহাডের এই উচ্চতা থেকে চারপাশের দৃশ্যপটকে মনে হয় জীবন্ত এক চিত্রকলা। আর এই জায়গাটা এত সুন্দর যে ভাষায় প্রকাশ করা কঠিন। এখানে আকাশের নীলিমা, বরফের শুভ্রতা আর সবুজ উপত্যকার
কোমলতা মিশিয়ে এক অসামান্য প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি করেছে। এখানে প্রকৃতির নির্জনতায় এসে সবুজ উপত্যকার মাঝে বসে নীল আকাশের নিচে শীতল বাতাসে নিঃশ্বাস নিতে নিতে মনে হয় জীবনের প্রতিটি মুহূর্তই অত্যন্ত মূল্যবান। আর জানেন তো, সুইজারল্যান্ডের জনপ্রিয় হাইকিং রুটগুলির মধ্যে একটি হলো এই 5 লেক হাইকিং ট্রেল। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2500 মিটার উঁচুতে সুইস আল্পসের মাঝে অবস্থিত এবং ছবির মতো সুন্দর 5টি হ্রদ দ্বারা বেষ্টিত। আমরা এখন এসে পড়েছি 5 লেকের প্রথম লেক স্টেইলিতে। এই লেকটি তার নিজস্ব রং, পরিবেশ ও সৌন্দর্যের বিশেষত্বে মোহনীয়। আর ব্রাউহাটের এই স্টেইলি লেক জেটমার্ট অঞ্চলের এক অদ্বিতীয় প্রাকৃতিক সৌন্দর্যের আধার। এর শান্ত ও স্বচ্ছ জলরাশি, পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশ প্রকৃতিপ্রেমীদের জন্য এক আদর্শ স্থান। তবে এখান থেকে দেখা ম্যাটারহর্ন শৃঙ্গের এই নিখুঁত প্রতিচ্ছবি, লেকের চারপাশের এই আলপাইন তৃণভূমি, বুনো ফুলের সমারোহ ও জলরাশির উপর এসে পড়া সূর্যের এই আলো, দেখুন এই জায়গাটিকে কি সুন্দর প্রাণবন্ত করে তুলেছে। আর এখানকার সৌন্দর্য শুধুমাত্র পর্যটকদেরই নয়, চিত্রশিল্পী ও লেখকদেরও প্রেরণা যোগায়। এখান থেকেই উন্মোচিত হয় ম্যাটারহর্নের মোহিত করা সুউচ্চ শিখর। আপনারাও যদি এই পথে হাঁটেন ধীরে, আল্পসের সুর শুনতে পাবেন হৃদয়ের নীড়ে। প্রকৃতির কোলে গাঁথা এই স্থান বড়ই শান্ত, হেথা ভ্রমণ পথ জ্যোতির্ময় আর অমরান্ত। যদিও আমাদের একসাথে এখনো অনেকটা পথ হাঁটা রইল বাকি। গ্রিন্ডজি, মুশেজি এবং লুজুমুজি হ্রদ দেখা রইল বাকি। বলুন, এত অল্প সময়ের মধ্যে আল্পসের এই অপার সৌন্দর্য ধরা যায় কি? তাই আমরা আবারও আসছি পরের ব্লগে সুইজারল্যান্ডের অপার সৌন্দর্য নিয়ে, যা দেখে আপনাদের সময় অবশ্যই কিছুটা যাবে থেমে, হয়তোবা ঘরের কোণে স্বর্গ আসবে নেমে। চলুন তাহলে আপনাদের অনুমতি নিয়ে আজকের মতো নিচ্ছি বিদায়। প্রার্থনা করি আপনাদের প্রত্যেকের জীবন ভরে উঠুক হাসি, আনন্দ আর সুস্থতায়। তবে সুস্থ সুন্দর জীবনের চাবিকাঠি কিন্তু লুকিয়ে আছে প্রাণায়াম ও যোগায়। আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে কোনো এক সকালের পাহাড়ি শুভেচ্ছায়।